الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من علق আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে দ্বীনি ফিকির নিয়ে বসার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন খুবই তুচ্ছ জিনিস থেকে, মিম্মা ইম্মাহিন, তুচ্ছ পানি থেকে। এমন তুচ্ছ যেই পানি শরীরের ভিতর থেকে বের হলে গোসল ফরজ হয়, এবং যেই পানি দুর্গন্ধময়, যেই পানি এটা এমন তুচ্ছ, এমন নিকৃষ্ট, যেটার মানুষের নাপাকি যত মারাত্মকই হোক, নাপাকি বের হলে তার অজু ফরজ হয়, অজু করতে হয়, কিন্তু এই পানির কারণে শুধু অজু না, তার গোসল পর্যন্ত করতে হচ্ছে। তো সেখান থেকে আবার সেটাকে আল্লাহ তাআলা পচিয়ে নিয়ে গেলেন, এটাকে আলাক বানালেন, যে জমাট রক্তের মতো, এটা যেটা দেয়ালে ঝুলে থাকে, লেগে থাকে। তারপরে সেখান থেকে মিন মুদগাহ, গোশতের টুকরা, তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, সেখান থেকে পরিবর্তন করে আল্লাহ তাআলা হাড়ে রূপান্তর করলেন, হাড়ের উপরে গোশত পরালেন। তারপরে সেটা ওই 3 চিল্লা যাওয়ার পরে 120 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। তো সেইখান থেকে পরিবর্তন করে নাপাকের মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন রাখলেন। কেমন নাপাকের মাঝখানে? যে সেই সময় খাদ্য ছিল নাপাকি, মাদ্দায় রেহেমের মধ্যে খাদ্যটা ছিল নাপাক, আবার যার মধ্যে মানে সাঁতার কাটতেছিল বা যেখানে বসবাস ছিল, অবস্থান ছিল, সেটা চারপাশে ছিল নাপাকি। তো এই নাপাকির মাঝখানে, নাপাকি দিয়ে তৈরি, নাপাকির মাঝখানে থাকা, নাপাকি দিয়ে খাবার, তারপরে দুনিয়াতে আসা হলো। দুনিয়াতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সবচেয়ে উত্তম খাদ্য, পৃথিবীতে যার থেকে উত্তম শ্রেষ্ঠ আর কোনো খাদ্য হতে পারে না, সেই খাদ্যের ইন্তজাম আল্লাহ তাআলা করেছেন। সেটা হলো দুগ্ধ দান করেছেন। পরিবর্তনটা শুরু হলো এখান থেকে এসে। উৎপত্তির মূল জায়গাটা ছিল নাপাক, থাকাটাও হলো নাপাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ তাআলা আলাক থেকে সৃষ্টি করেছেন। তো ওই নাপাকি থেকে যার উৎপত্তি বা নাপাকি যার খাদ্য ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে এই পর্যন্ত আসার পরে এই মানুষ যখন ঈমানের দিশা পায়, ঈমানের ছোঁয়া পেয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুককে যখন ওখান থেকে নিয়ে আসলেন, আসার পরে ঈমানের দিশা দেওয়ার পরে, ঈমানের ছোঁয়া লাগার পরে তার মধ্যে আল্লাহ তাআলা এমন পরিবর্তন ঘটান যে এই মানুষ শুধু অন্যান্য মাখলুক না, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক, যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র জায়গার জন্য রেখেছেন, উর্দু জগতের জন্য রেখেছেন, ফেরেশতাকুল, তাদের থেকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কতটা শ্রেষ্ঠত্ব দান করেন একটু উদাহরণ দিয়ে বলবো, মানে ভূমিকাটার মধ্যে আছি। যে যার জন্য কাজ করে, যে কাজ করে তাকে বলে খাদিম, যার জন্য কাজ করে তাকে বলে মাখদুম। তো আমরা দেখি যে সমস্ত ফেরেশতারা মানুষের খেদমতে লেগে আছে, মানুষকে কোথাও ফেরেশতাদের খেদমতে লাগানো হয়নি। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের পৃথিবীতে আসার রাস্তা সুগম করা ফেরেশতারা করেছে, আমলনামা রক্ষা করে লেখা ফেরেশতারা করছে। তারপরে বদরে মুসলমানদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কাদেরকে পাঠিয়েছেন? ফেরেশতাদেরকে। কত হাজার? 5,000। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরে, উহুদে, খন্দকে, সব জায়গাতে, যেখানে এমনকি এখনও ফিলিস্তিনে, আফগানিস্তানে, সিরিয়াতে, সব জায়গাতে আল্লাহ তাআলা আল্লাহর মালায়েকাদেরকে লাগাচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে মানুষের খেদমতে আল্লাহ তাআলা লাগিয়ে দেন, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মানুষের খেদমত করাচ্ছেন। এবার সূরা মুমিনুনের মধ্যে আসেন, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সম্পর্কে বলছেন, মুমিনদের সম্পর্কে বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। যে ফেরেশতারা মুমিনদের জন্য ইস্তিগফার করে, যারা আল্লাহ তাআলার আরশ বহন করে এবং যারা আল্লাহ তাআলা আরশের চারপাশে আছে,
সেই ফেরেশতারা কাদের জন্য দোয়া করে? মুমিনদের জন্য দোয়া করে। আল্লাযীনা ইয়াহমিলুল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে, আল্লাহ তাআলা প্রশংসা করে। ওয়া ইউমিনুনা বিহি, আল্লাহর প্রতি ঈমান রাখে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, মুমিনদের জন্য তারা ইস্তেগফার করে। তাহলে ইস্তেগফার কারা করছেন? ফেরেশতারা। কাদের জন্যে? মুমিনদের জন্যে। আমার ভূমিকা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা থেকে কোন পর্যন্ত উঠায় নিয়ে আসছেন যে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত এই মুমিনদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তাহলে কতটা দামি হচ্ছে। ছিল কোথায়? একদম নাপাকি, একদম নিকৃষ্ট জিনিসে ছিল। যদি হানাফি মাযহাবের অনুযায়ী কথা বলে যে একদম নাপাক পানিতে ছিল, তো নাপাক পানির ওই জায়গা থেকে, নাপাক পানিটা আবদ্ধ কিছুক্ষণের জন্য না বললাম, একদম নিকৃষ্ট পানি, এটাতে কোনো সন্দেহ নেই। মিম্মা ইম্মাহিন, তুচ্ছ পানি, নিকৃষ্ট পানি, ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন যে আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য ইস্তেগফার করতেছে। সুবহানাল্লাহ। এটা কিসের বদৌলতে হয়েছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের বদৌলতে করেছেন। ঈমান শুধু খালি মুখে মুখে বলে দিলাম ঈমান, তাহলে এটা ঈমান না। এ সম্পর্কে সূরা হুজুরাতে আসেন। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা কি বলছেন? ক্বালাতিল আ'রাবু আমান্না। ওই মরুভূমি থেকে, ওই জঙ্গল থেকে, দূর দূরান্ত থেকে ওরা আসছে, এসে নবীজির সোহবতে কিছুক্ষণ ছিল, বসছে, সাহাবীদের সোহবতে কিছুক্ষণ ছিল, নামাজ পড়ছে, হয়তো কিছু যাকাতও দিয়েছে, পশুর যাকাত টাকাত দিয়েছে, দেওয়ার পর এখন দাবি করতেছিল আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা ওয়াহী নাযিল করে নবীকে বলছেন, কুল লাম তুমিনু, নবী আপনি তাদেরকে বলেন তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, এটাই বলতে পারো যে আমরা বাহ্যিকভাবে আমরা আনুগত্য প্রকাশ করেছি, ইসলাম গ্রহণ করেছি, ইসলামের ছায়াতলে এসেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাদের দিলের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। এটা কাদের সম্পর্কে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে কিছু সময় অতিবাহিত করেছেন, সেই স্বর্ণযুগের আল কুরুনুল মাশহুদ লাহা ফিল খায়র বিল খায়র, যে কল্যাণের সাক্ষ্য যে যুগে দেওয়া হয়েছে, সেই যুগের ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা এখন ঈমান গ্রহণ করে নাই, তোমাদের ইসলাম গ্রহণ করেছো, কতটুকু বলতে পারো যে আমরা বাহ্যিকভাবে আনুগত্য করেছি, এটা বলতে পারো। তো ওদেরকে এই কথা কেন বলা হবে যে দিলের মধ্যে ঈমান প্রবেশ করা এটা এক জিনিস, আর মুখে মুখে ঈমান স্বীকার করা আরেক জিনিস। এখান থেকে আসি এবার আমাদের ইসলাহের কথা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4টা মিশন দিয়ে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। প্রথম কাজ হলো তিনি কোরআনে কারিমের তেলাওয়াত শেখাবেন, তেলাওয়াত করবেন, উম্মতের সামনে তেলাওয়াত শেখাবেন। দ্বিতীয় তার দায়িত্ব ছিল তাজকিয়া। এটার পরিভাষাগত পার্থক্য, কোনো জায়গাতে এটাকে তাজকিয়া বলা হয়, কোনো জায়গাতে এটাকে সুফি বলা হয়, কোনো জায়গাতে এটাকে ইসলাহ বলা হচ্ছে। হ্যাঁ, তো তাসাউফ বলা হোক, তাজকিয়া বলা হোক, তারপরে এটাকে এই আরও বিভিন্ন ভাষা দেওয়া হোক, আত্মশুদ্ধি বলা হোক, সবগুলো মূল শব্দ ওইটাই কোরআনে কারিমের শব্দ যেটাকে তাজকিয়া বলা হয়েছে, সেটাকে ইসলাহ ফুকাহে কেরামের এই ইয়েদের ভাষায়, সালেহিনদের ভাষায় সেটাকে ইসলাহ বলা হয়েছে। তো যে জিনিস একটাই, সেটা হলো তাজকিয়ার প্রথম মারহালা তো হলো কুফর থেকে, শিরিক থেকে ঈমানের শিক্ষা দেওয়া, ঈমানের মধ্যে নিয়ে আসা। আর মুমিনদের জন্য তাজকিয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টাকে বোঝানোর জন্যে মানে কয়েকজন সাহাবীর ঘটনাকে সামনে নিয়ে আসছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে হালাত এরকম হতো, যখন নবীজির সোহবতে আছেন তখন দিলের হালাত একরকম, নবীজির সোহবত থেকে চলে গিয়ে যখন ঘরে মাঠে ঘাটে কাজ করছেন তখন দিলের হালাত আরেক রকম। দিলের হালাত পরিবর্তন হয়। দিলকে আরবিতে বলা হয় কলব। কলব মানে হলো যেটা পরিবর্তন হয়, একবার একরকম চেহারা ধারণ করে। তো এটা আমরা সবাই বুঝি যে আমরা মসজিদে যখন থাকি তখন আমাদের দিলের অবস্থা একরকম, যখন আমরা মাঠে ঘাটে যাই, যখন আমরা বন্ধুবান্ধবদের সাথে থাকি, অথবা অনেকের অবস্থা হলো যখন নিজে নিবৃত্তে একা একা থাকছি, ল্যাপটপ আছে, হ্যাঁ, অথবা ডিসলাইন আছে, তখন দিলের হালত আরেক রকম। পরিবর্তন হয় কি না? অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা এমন কেউ হয়ে যান যে ফেরেশতা হয়ে গেছি। হ্যাঁ, ফেরেশতাদের তাদের অন্যদিকে দিল যায় না, তাদের মধ্যে সেই ক্ষমতায় রাখা হয়নি। আমরা ইনসান, আমাদের কলব পরিবর্তন হবেই। তো কলব যে পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তন হয়ে পরিবর্তিত ওইটাকে আবার আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা, এটার জন্য ইসলাহ লাগে, এটার জন্য তাজকিয়া লাগে, এটার জন্য আত্মশুদ্ধি লাগে। ইসলাহ নিজে নিজে করার জিনিস না, এটা হলো সলাহ।
সলাহ মানে হলো যে নিজেরা মিলে যাওয়া, নিজের মধ্যে পরস্পরে সন্ধি করা। আরেকটা হলো ইসলাহ, পরিশুদ্ধকরণ, যে দিলের মধ্যে কুফরি শিরিকি মাথাচাড়া দিয়ে উঠছে, দিলের মধ্যে নেফাকি মাথাচাড়া দিয়ে উঠছে, দিলের মধ্যে গুনাহের প্রতি রগবত দেখা দিয়েছে, এটাকে সরিয়ে ওই জায়গার মধ্যে তাকওয়া, ওই জায়গার মধ্যে আল্লাহর মুহাব্বত, ওই জায়গার মধ্যে জান্নাতের জিকির, ওই জায়গার মধ্যে জাহান্নামের খৌফ, এটাকে সৃষ্টি করা, এটা হলো ইসলাহ। এটা নিজে নিজে হয়ে যায় না। নিজে নিজে যদি এটা হয়ে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হলো দেখাতেন। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলো সাধারণ নিজামে হয় সেগুলো একটা একটা করে, সেগুলো তো সাধারণ নিজামে দেখান। আল্লাহর কুদরত দেখানোর জন্য দুই একটা ঘটনা ঘটান। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতামাতাবিহীন সৃষ্টি করেছেন। তারপরে ওনার স্ত্রী হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকেও আল্লাহ তাআলা পিতামাতাবিহীন সৃষ্টি করেছেন। এরপরে বনি ইসরাইল, তাদের মধ্যে বক্রতা এত বেশি হয়েছিল, ওদেরকে আল্লাহ তাআলা এই কুদরতটা দেখানোর জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন পিতাবিহীন। এজন্য কোরআনে কারীমে আয়াত নাযিল করছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম। ঈসার মিসাল তো হলো যে আদমের মতো। আদমকে আল্লাহ তাআলা যেমন কুদরতিভাবে সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালামকে কুদরতিভাবে সৃষ্টি করেছেন। ওরা এই কুদরতটাকে নিয়ে গেছে যে এটা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে ওদের এখানেও গিয়ে বক্রতা, যেই বক্রতা থেকে তাদেরকে ফেরানোর জন্য আল্লাহ তাআলা কুদরত দেখালেন, সেই কুদরত থেকে তারা আবার বক্রতা নিয়ে এখানে বললো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম ঘটনা দেখান, এটা আল্লাহ তাআলা কুদরত দেখান যে এইভাবেও হয়, এইভাবে আল্লাহ তাআলা করতে পারেন। কিন্তু একটা জায়গাতে এরকম করেন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়ে দিয়েছেন, ওহীর বার্তা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ওহীর ওই বাহক নবী রসুলকে আল্লাহ তাআলা পাঠান নাই, এরকম একটা জায়গাতেও আল্লাহ তাআলা করেন নাই। সব জায়গাতেই তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে ওই মুআল্লিম, ওই শিক্ষক, ওই মুজাক্কি, ওই মুসলিহ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একটা জায়গাতেও আল্লাহ তাআলা এরকম করেন নাই যে বাস ওহী পাঠিয়ে দিলেন, তোমরা এটা দেখে দেখে শিখে নাও, তোমরা এটাকে সবাই নিয়ে নিয়ে নিজের জীবনের সাথে মিলায় নাও, তাহলে তো হয়ে যেত। এই যুগে যেমন আমাদের একটা চিন্তা এখন মাথায় এসছে যে আমি শিক্ষিত মানুষ, আমার চোখ কান খোলা আছে, আমার মস্তিষ্ক বেশ উর্বর, আমি যা হাতে পাই আমি সব বুঝে ফেলি, আমার কোনো একটা সাবজেক্ট বুঝতে আমার বেগ পেতে হয় না, আমাকে আল্লাহ তাআলা এরকম মেধা মস্তিষ্ক দিয়েছেন, যে কোনো সাবজেক্ট আমার সামনে নিয়ে আসো, সব পানির মতো আমার সহজ। এই মানসিকতা আমরা অনেকে পোষণ করি কিনা? বিশেষ করে আল্লাহ তাআলা যাদেরকে মেধা দিয়েছে আমরা এরকমই মনে করে থাকি। এই চিন্তা আমাদেরকে নীতি নীতি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা এটা ওহীর ইলমের ক্ষেত্রেও একই সূত্র, একই ধারা নিয়ে নিয়েছি। হয়তো আপনার সামনে অনেক কঠিন কঠিন অঙ্ক আসছে, আপনি সেই অঙ্কগুলো করে ফেলছেন। অনেক কঠিন কঠিন সাহিত্যের অনেক কিছু আসছে, সেগুলোকে আপনি সমাধান করে ফেলছেন। অনেক কঠিন ইঞ্জিনিয়ারিং কোনো কিছু বিষয় আসছে, সেটাকে আপনি সমাধান করে ফেলছেন। তারপরে সফটওয়্যারের কোনো কঠিন কোনো বিষয়, প্রোগ্রামিংয়ের কোনো কঠিন বিষয়, সেটাকে আপনি সমাধান করে ফেলছেন। ওগুলো করতে করতে একটা পর্যায়ে নিজের মধ্যে ডাক্তারি কোনো একটা বিষয় আসছে, সেটাকে আপনি আগের সমস্ত অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এটাকে একটা সমাধান করে ফেললেন। তো ভালো ভালো কিছু অ্যাডভেঞ্চার আপনার মধ্যে চলে আসছে যে আমি এখন এটা করতে পারি, সে করতে পারি। এইটাকে নিয়ে আমরা ওহীর ইলমের মধ্যে নিয়ে গেছি যে আল্লাহ তাআলা যেগুলো আসমান থেকে যে ইলম পাঠিয়েছেন, সেই ইলমের ক্ষেত্রে আমি নিজেই গবেষণা করে নিজেই দেখে দেখে আমি শিখে ফেলতে পারবো। এই একটা মানসিকতা আমাদের এখানে চলেছে। বিগত 15-20 বছর 18 বছর আগের ডক্টর জাকির নায়েক, ওনার এই বিষয়টা যখন আসলো যে উনি বেশ গবেষণাপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে আনছেন, আমাদের অনেকেই মনে করতেছিল যে নিজে নিজে গবেষণা করে তো করতে পারা যায়। এটার একটা খুব মজার একটা কথা বলছেন একজন, যে আপনি নিজে নিজে গাড়ি যখন ড্রাইভিং করবেন তো গাড়ি ড্রাইভ করতে পারবেন, অসুবিধা নেই, নিজে নিজে গাড়ি চালান, সোজা চালাবেন, গাড়ি যত ইচ্ছা জোরে চালাবেন। কিন্তু একটা জায়গাতে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে গিয়ে তখন সেখানে হেল্পারের প্রয়োজন হবে, তখন সেখানে কোনো একটা শিক্ষার কোনো একটা প্রয়োজন হবে। একা একা চালায় ফেলতে পারবেন, কিন্তু কোনো গাইডের প্রয়োজন হবে রাস্তার মোড়ে গিয়ে, সেখানে ওই পাশ থেকে কে আসছে না আসছে সেখানে আপনাকে কেউ আটকাতে হবে, কেউ বলতে হবে, অথবা কোনো সিগন্যাল দিতে হবে। ওই বিজ্ঞানের যখন মানে এখন যে উৎকর্ষের সময়, এখন তো ড্রোন চালাচ্ছে, পাইলটবিহীন বিমান চালাচ্ছে, সব কিছু করতেছে, পাইলটবিহীন গাড়ি চালাচ্ছে দুবাইতে, উবারের গাড়িগুলো ড্রাইভারবিহীন। তো ওটা যখন চলতেছে তখন ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনারা সবই তো করতেছেন, তাইলে বিমানের যাত্রীবাহী বিমানগুলো তো পাইলটবিহীন করে দেন,
দরকার কি পাইলটে এত টাকা দিয়ে দরকার কি, এগুলো তো আমরা মেশিনে চালাতে পারেন। তো বলতেছে যে সব কিছু করা গেল, এখানে যদি আমরা পাইলটবিহীন করে দিই এখানে কেউ কোনো যাত্রী উঠবে না। হ্যাঁ, মানুষ এই বিজ্ঞানের যুগে মানুষ বুঝে চিন্তা করে যে না একজন পাইলট থাকতে হবে। তো ওরাও পাইলটরাও বলে আমাদের এখানে কাজ নেই, আমরা সব যেভাবে কমান্ডিং হয় সেভাবে আমরা করতেছি, নিজেরা আমাদের মানে সব কিছু অটো সিস্টেম দিয়ে আমরা বসে থাকতে পারতেছি, কোনো অসুবিধা হয় না, ঘুমায় থাকতে পারতেছি। তো এত কিছু করার পরও তারপরও পাইলট রাখতে হয় যে বুঝে মানুষের মাথার মধ্যে এখন এই জিনিসটা আছে যে না পাইলট যদি না থাকে আমি এটাতে উঠবো না, এটা আমার জন্য একটা মৃত্যুর কফিন হয়ে যেতে পারে, এটা আমাকে কবরে নিয়ে যেতে পারে, এই চিন্তা মানুষ করে। তো বলার উদ্দেশ্য হলো যেই নিজের জীবনের ক্ষেত্রে যেটা এটা মনে করে নিজের জীবনের থেকে বেশি দামি তো হলো নিজের ঈমান। হ্যাঁ, জীবন তো কুকুরের মধ্যেও আছে, জীবন তো শুকুরের মধ্যেও আছে নাকি, জীবন তো সাপ বিচ্ছুর মধ্যেও আছে, তাদের মধ্যে জীবন আছে। আমার মধ্যে আলাদা কি আছে? ঈমান আছে। জীবন তো ওই ফেরাউনেরও আছে, হ্যাঁ, ওই মদিরও তো আছে জীবন। তো ওর থেকে আমার পার্থক্যটা কোথায়? আল্লাহ আমাকে ঈমান দিয়েছেন। তো এই জীবনের থেকে ঈমানের মূল্য বেশি। আর ঈমানের জন্যে আল্লাহ তাআলা জীবনের মানে কত কত মাখলুক বানিয়েছেন। এই মাখলুকগুলোর মধ্যে শুধু জিন আর মানুষের মধ্যে যেগুলো কাফের তাদের জন্য আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানিয়েছেন না। আর এই ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন কয়টা? 8টা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অথচ ঈমানদারদের সংখ্যা কতটা? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে 1000-এ 1, মানে যেটাকে পার্সেন্টেজ হিসাব করতে গেলে যে 0.01, হ্যাঁ 0.01 না? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই উম্মতের মধ্যে ইয়াজুজ মাজুজের সংখ্যা হলো 1000, মানে 1000-এর মধ্যে 999টা হলো ইয়াজুজ মাজুজ, আর একজন হলো তোমরা। তাইলে আমরা এত সংখ্যা এত কম, তো আমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন 8টা আর জাহান্নাম রেখেছেন 7টা। তো কাফের কি পরিমাণ কাফের ওখানে, তাহলে জাহান্নামে এই বলার উদ্দেশ্য হলো প্রাণীদের মধ্যে সব প্রাণী তো জাহান্নামে যাবে না। প্রাণী কয়টা যাবে? 2টা, মানুষ আর জিন। এই 2টা প্রাণী হলো জাহান্নামে। তো এই 2টা প্রাণী আরও কত প্রাণী আছে, ওগুলোর থেকে আল্লাহ তাআলা এই মূল্যটা দিলেন যে জান্নাতকে আল্লাহ তাআলা এত বড় বানিয়েছেন যে 10টা দুনিয়ার সমান একটা ছোট জান্নাত, যাকে আল্লাহ তাআলা 2টা করে জান্নাত দিবেন, তার একটা জান্নাত হলো 10টা দুনিয়ার থেকে আর বড়। তাহলে বলার উদ্দেশ্য হলো যে ঈমানের মূল্যটা বেশি, প্রাণের মূল্যটা এত বেশি না। তো সেই ঈমানকে আমি গাইডবিহীন ছেড়ে দিব, এটা কি হয়? বুঝতে পারতেছি না মনে হয়, কথাটা একটু বেশি পেঁচায় ফেলছি মনে হয়। মানে ঈমানের মূল্যটা কত বেশি যে ঈমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাত বানিয়েছেন। আরও কত বেঈমান আছে, আরও কত প্রাণী আছে, ওই প্রাণীগুলোর জন্য তো জান্নাত জাহান্নামের কোনো ফয়সালাই নাই। শুধু 2টা শ্রেণী যারা ঈমান গ্রহণ করতে পারেনি তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জাহান্নাম 7টা। আর ঈমানদার সংখ্যায় কত কম, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন 8টা। এত কম সংখ্যকের জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার মূল্য বেশি, ঈমানদারদের মূল্য বেশি। সেই ঈমানকে আমরা গাইডবিহীন ছেড়ে দিতে পারি না, এই জন্য এটার ইসলাহের প্রয়োজন। বলার উদ্দেশ্য হলো যে ঈমান কখনো দুর্বল হয়, কখনো সবল হয়। যখন সাহাবায়ে কেরামের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হতো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হতো তার ঈমান বৃদ্ধি হতো। ঈমান বৃদ্ধি হয়, ঈমান কমে, ঈমান কখনো দুর্বল হয়, ঈমান কখনো সবল হয়, ঈমানের পরিবর্তন হয়। এই পরিবর্তন যেহেতু হয় তাহলে এটাকে শানিত করা, এটাকে মজবুত করা, এটাকে শক্তিশালী করা, এটার প্রয়োজন আছে। তো এটুকু আমরা বুঝতে পারতেছি। তো ঈমান মজবুত কোথায় হবে? ঈমান মজবুত করার জন্য এটা আমি কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত করলাম, আমি নিজে নিজে কিছুক্ষণ নামাজ পড়লাম, হবে অবশ্যই কিছুটা হবে, কিন্তু যেই ত্রুটিগুলো ওই যে বলছিলাম যে সোজা চালায় যেতে পারবেন রাস্তার মোড়ে মোড়ে, যেখানে সিগন্যালের প্রয়োজন সেখানে কিন্তু একজনের গাইড, একজনের সহযোগিতা আমাকে লাগবে। সেখানে সিগন্যালটা আমি নিজে মেনটেন করতে পারবো না। আমাদের এক ভাই বলতেছিলেন যে এই জাপানে সফর করছিলেন, তো জাপানের টোকিওতে কিছু কিছু রাস্তা আছে, মানে মহল্লার রাস্তাগুলো এমন চিকন যে একটা গাড়ি চলতে পারবে, 2টা গাড়ি কোনোভাবে ক্রস করতে পারবে না। তো এরকম রাস্তা, চিকন রাস্তা, মানে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার এরকম চিকন রাস্তা। যখন এই রাস্তা দিয়ে গাড়িগুলো চলতেছিল তখন চিন্তা করছিলাম যে অপর দিক থেকে যেটা গাড়ি চলে আসে কী হবে, উপর দিয়ে নিচে দিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই, কী হবে, কিন্তু কোনো গাড়ি আসে না। তো এখন মানে ভেবে কুলাচ্ছে না যে এই রিস্কি রাস্তার মধ্যে কেমনে ঢুকতেছে। অনেক সময় এরকম হয় যে আমরাও যখন পুরান ঢাকায় ঢুকি তো মনে হয় যে একটা রিক্সা ঢুকতেছে, এই অপর দিক রিক্সা আসলে কী হবে, তখন দেখা যায় কারো পিছাইতে হয়, কারো আগাইতে হয়, এটা ভারী মুশকিল। তো আমাদের এখানে তো কোনো সিগন্যাল সিস্টেম নাই, এই জন্যে তো বলে যে গাড়িগুলো যখন এরকম ঢুকে তখন চিন্তা করি যে এই কোন সাহসে এরা ঢুকে এখানে, অপর দিক থেকে একটা গাড়ি আসলে আবার 1 কিলোমিটার পিছনে যেতে হবে অথবা ওরে পিছাইতে হবে, 2টা একটা কিছু করতে হবে, কিন্তু অপর দিক থেকে গাড়ি আসে না।
তারপরে গিয়ে দেখি যে একটা মোড়ের মধ্যে থামতেছে, 1 মিনিট অপেক্ষা করতেছে, অপর দিকে সাঁই করে গাড়ি চলে গেল, এরপরে যাচ্ছে। তো পরে বুঝলাম যে ওদেরকে ওই গুগলে যেভাবে, ওই গুগল তো না, ওদের স্যাটেলাইট ওরা শক্তিশালী, ওরা গুগলটা ব্যবহার করে না, তো ওইটা দিয়ে তাদেরকে এখানে ডিরেকশন দেওয়া হয় যে অপর দিক থেকে একটা গাড়ি ঢুকছে, এটা এখান থেকে ক্রস হতে আগামী 1 মিনিট লাগবে, 45 সেকেন্ড লাগবে, 50 সেকেন্ড লাগবে, তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকো। তো ওটা যায়, তারপরে যায়। তো যদি ওইটাকে যদি সুযোগ না দিত, তো ওই দিকটা সেদিকে ঢুকে গেল, তারপরে যাচ্ছে। এখন যদি দুইটা একসাথে হয়ে যেত তাহলে আটকে যেত। তো এই জন্য বুঝতে পারলাম যে এই চিকন চিকন রাস্তাগুলোর মধ্যে তারা এই জন্য চলতে পারতেছে, অপর দিক থেকে গাইড আছে। বলার উদ্দেশ্য হলো যে রাস্তার মোড়ে মোড়ে তখন গাইডের প্রয়োজন হয়, তো এই গাইডের জন্য আমাদেরকে লাগবে, আমাদের কারো না কারো কাছে বসতে হবে, সহবত নিতে হবে। সহবত নিলে সেখান থেকে আমার ছোট ছোট ত্রুটিগুলো আমাকে ধরে দিতে পারবে নিজের চোখে। নিজের এখানে যদি আপনার একটু ইয়ে লেগে আছে, ক্রিম লেগে আছে, একটু আগে ক্রিম লাগাইছিলেন তো এখানে একটু লেগে আছে, পাউডার লাগিয়েছিলেন এখানে একটু পাউডার লেগে আছে, দাঁত ব্রাশ করছিলেন তো একটু পেস্ট এখানে লেগে আছে, এটা নিজেরটা নিজে দেখা যায়? দেখা যায় না, অনুভূতিও হয় না। এটা যখন কারো সামনে দাঁড়াবেন তখন ভাই দেখা দিবে। অথবা মুড়ি ভর্তা খাইছিলেন, একটু মুড়ি একটা এখানে লেগে আছে, তখন এমনি ফেলাই দিই। আরেকজনের সামনে গেলে তখন সেটা দেখা যায়, ঠিক না? তো আমার মধ্যে কী ত্রুটি আছে, এই ত্রুটিগুলো আমার চেহারার ত্রুটিটা আমি দেখতেছি না। চোখে যখন ময়লা ঢুকে তখন আমরা কী করি? আরেকজন সামনে ভাই আমার চোখে কী একটু দেখো দেখো করি না? চোখ দিয়ে দেখার জায়গা অঙ্গ কয়টা? 2টা। কি? চোখ। ওই চোখের মধ্যে যখন ময়লা ঢোকে তখন চোখ দিয়ে দেখতেছি না, দেখি আমি বুঝতে পারতেছি না। ভাই সবাই মনে আমার বাসা বুঝতেছে না, রাত বেশি হয়ে গেছে। এই বোঝা যাচ্ছে ভাই, চোখ দিয়ে দেখার জায়গা, সেই চোখের মধ্যে যখন বালি ঢুকে তখন আমরা চোখ দিয়ে দেখতেছি না, তখন আরেকজনের সামনে যায় দাঁড়ায়, ভাই চোখ দেখো তো, দেখো কি হয়েছে একটু, হাই আল্লাহ এই তো বিশাল ময়লা, তখন সে বের করে দেয়, ঠিক না? অথচ সেই ময়লাটা আমার কাছে কিছুই না, ও তো মোকাবেলা করা আমার জন্য খুবই সহজ ছিল, কিন্তু যখন চোখে ঢুকে গেছে, যখন চেহারা লেগে গেছে, তখন সেটা আমি দেখতেছি না। তো ওই জন্য আমার কি ত্রুটি আছে, আমার কি নকশা আছে, আমার ইমানের কোন জায়গায় দুর্বলতা আছে, এটা আমি দেখব না। আমি যতই কামেল হই, যত কিছুই হই, এটা আমি দেখব না, এটা আমার আরেকজনে দেখে দিতে হবে। আর দেখবে যার চোখ আছে, যার এই দৃষ্টি আছে, সেই দেখতে পাবে। দেখার জন্যে 2টা আলোর প্রয়োজন হয়। আমাদের বুজুর্গরা বলতেন দেখার জন্য কয়টা আলোর প্রয়োজন? 2টা। একটা হলো বাহ্যিক আলোর প্রয়োজন, একটা হলো চোখের ভিতরের আলো, যেটাকে নূর বলি আমরা। চোখের নূর আর বাহিরের নূর, 2 নূর মিলে এই নূর হোসাইন হয়ে যাবে আর কি। তো 2 নূর মিলে তখন দেখা যায়। তো এখন যার অন্তর্চক্ষু আছে, যার ইমানের নূর আছে, সে সামনে যখন আসবে তখন সে বলে যে তোমার মধ্যে তো কিবির আছে, তোমার মধ্যে এই ধরনের কথাবার্তা এরকম কেন, তোমার মধ্যে তো হিংসা আছে, তোমার মধ্যে তো কৃপণতা আছে। এগুলো সবগুলো ইমানের সাথে সাংঘর্ষিক। ইমানদারের মধ্যে কৃপণতা থাকতে পারে না, ইমানদারের মধ্যে কিবির থাকতে পারে না। এগুলো সবগুলো ইমানকে খেয়ে ফেলে, নষ্ট করে দেয়। হাসাদ, হিংসা, আমার এক ভাইয়ের একটু ভালো আমি দেখতে পারি না, পছন্দ করি না, আমার এক ভাইয়ের একটু ভালো তেলাওয়াত, আমার এক ভাইয়ের একটু ভালো নামাজ, ভালো হজ করা, এটা আমার পছন্দ হয় না, আমার মধ্যে হিংসা জ্বলে। তো এই হিংসা আমাকে যে আমার আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে ইন্নাল হাসাদ তাকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হাসাদ তো হাসানাতকে, নেকিকে এমনভাবে শেষ করে দেয় যেভাবে এই আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয়, খেয়ে ফেলে। তো এই জন্যে ওই ভিতরে যে ছোট ছোট রোগগুলো, ইমানের যেগুলো ইমানের জন্য সাংঘর্ষিক, সেই রোগগুলোকে ধরার জন্যে এমন লোকের কাছে সামনে যেতে হবে যে লোক এগুলোকে দেখে বুঝে, যে লোকে এটা বুঝতে পারবে, ধরে দিতে পারবে। যদি তিনি সংশোধন করে দেন তাহলে এটা আমার থেকে বের হবে। আবার এমন না যে এটা একবারে বের হয়ে গেছে আর আসবে না। আচ্ছা, গত বছর শীতের সময় আপনার কাশি হয়েছিল, বলেন না? হয়েছিল। আবার এই বছর হয়েছে কিনা? হয়েছে, ঠিক না? সর্দি 6 মাস আগে হয়েছিল, আবার 6 মাস পরে আবার আসছে। তো গত বছর সর্দি লাগার পরে ওষুধ খেয়েছেন, এরপরে এখন সারা জীবনের জন্য সার্টিফিকেট পেয়ে গেছেন, আর জীবনে কোনো দিন সর্দি হবে না। হয়েছে এরকম না, এটা আবার ঘুরে ঘুরে আসে। ঠিক ইমানের যে রোগগুলো, সেই রোগগুলো একই অবস্থা, সেগুলো ঘুরে ঘুরে আসে, বিভিন্ন পরিস্থিতিতে সেগুলো সামনে আসে, ওগুলোকে বারবার বের করতে হয়। এই জন্য এরকম না যে একবার সংশোধনী হয়ে গেছে, একবার একজন পীর সাহেবের কাছে গিয়েছিলাম, উনি আমাকে কয়টা রোগ ধরিয়ে দিয়েছে, বাস আমি এটার থেকে জীবনের জন্য নিষ্কৃতি পেয়ে গেছি, এমন না। যে কোনো মুহূর্তে আবার আসতে পারে, যে কোনো মুহূর্তে মাথা চাড়া দিতে পারে। এই জন্যে আমরা এখন যে জামানাতে আছি, একটা জামানা ছিল, আমরা আমাদের তালেব ইলমদেরকে আমরা এই কথাটা বলি আর কি, এটা আপনাদের গায়ের সাথে লাগলে কিছু মানে মাফ করে দেন, মনে কষ্ট দেখেন না। সেটা আমাদের তালেব ইলমদেরকে আমরা বলি যে একটা সময় সেনাবাহিনীর জন্য যে
দুর্গের দেয়ালটাকে যত মজবুত করা হতো তারা তাদেরকে নিজেদেরকে নিরাপদ মনে করতো। দেয়ালের উপর দিয়ে এত চড়া থাকতো দেয়ালের উপর দিয়ে ঘোড়া দৌড়ানো যেত। আপনারা যারা লালবাগ কেল্লা গিয়েছেন সেখানে দেখেছেন দেয়ালের উপর দিয়ে আমরা হাঁটতে পারি। দেয়ালের উপরে আবার একটা ছোট একটা দেয়াল আছে, যে দেয়ালের পিছনে তীরন্দাজরা দাঁড়ায়। আপনারা দেখছেন কিনা সেখানে যে মিনার, ছোটো ছোটো মিনারের মতো এরকম ছিদ্র করা আছে ছোটো ছোটো, ওইটার মধ্যে কামানগুলা, ছোটো ছোটো কামানগুলা বসায় সেখান থেকে তীর মারতো। তো তীরন্দাজরা দেয়ালের উপর দিয়ে ঘোড়া নিয়ে ছুটতো। তো ওই দেয়ালগুলোকে মোটা করলে মনে করতো যে আমি নিরাপদ আছি, আমাদের দুর্গের ভিতরে নিরাপদ আছি। তো আমাদের মাদ্রাসাগুলো এরকম দুর্গের মতো নিরাপদ ছিল। কিন্তু এখন একটা যুগ চলে আসছে যে পকেটের মধ্যে শত্রুর ক্যামেরা ঢুকিয়ে দিয়েছে। এই ক্যামেরাগুলোর এত স্মার্ট হয়ে গেছে এখন যে দেখে সাথে সাথে আপনাকে দেখে ফেলতে পারতেছে, দেখে সে আপনার চেহারা চিনে টিনে সে মেসেজ পাঠিয়ে দিতে পারতেছে। মোবাইল অফ, সব কিছু অফ করা থাকতো, সে সব কিছু নিয়ে দিতে পারতেছে। কোথায় যাচ্ছেন, কোথায় বসতেছেন, কার সামনে যাচ্ছেন, সব কিছু নিয়ে যাচ্ছে। তো এই দুর্গের ভিতরে শত্রুর থেকে আমরা যে নিরাপত্তার যে চাদর, মানে নিরাপত্তার যে চাদর দিয়ে ঢাকা ছিলাম, যে আমরা যেই দুর্গের মধ্যে নিজেদেরকে নিরাপদ জায়গায় রেখেছিলাম, এখন আমরা কেউ নিরাপদ না। একটা মোবাইল চলে আসার কারণে আমরা সব দিক থেকে অনিরাপদ হয়ে গেছি। এখন শয়তান আমাদেরকে যে কোনো মুহূর্তে আমাদেরকে চালাতে পারে। আগের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছিলেন, সেই যুগে যদি মোবাইল থাকতো মনে হয় হাদিস এটাও চলে আসতো কিনা আল্লাহ জানে। সে নবীজি বলছেন, আর নিসা হাবাইল শয়তান, মহিলারা হইল শয়তানের রশি। শয়তান মহিলাদেরকে দিয়ে পুরুষদেরকে বাঁধে টানে। এই জন্য যত এই পৃথিবীতে যত মানে দুর্ঘটনাগুলো ঘটাইছে, বড় বড় ঘটনাগুলো, সবগুলো পিছনে কোনো না কোনো নারীর ব্যবহার হয়েছে। হয়তো শয়তান তাদেরকে চালাইছে, নতুবা শত্রুরা চালাইছে। মুসা আলাইহিস সালামের সেই যুগের ঘটনা শুনলে তো স্পষ্ট যে নারীদেরকে দিয়ে মুসলমানদেরকে বিচ্যুত করা হয়েছে। এরকম সব যুগেই সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সময়ের গল্প যারা পড়ছেন, সব নারী ঘটিত বিষয়গুলো। আমাদের এখানে মুসলমানদের যে পতনগুলো হয়েছে সেখানে সালতানাতগুলো সবগুলোই নারী গঠিত বিষয়গুলো দিয়ে করা হয়। পুরুষদেরকে টানার জন্য এটা। এখন আমাদের যুবকদেরকে টানার জন্য একটা, সেটা হলো এই ছোট ডিভাইস, মোবাইল, তারপরে ইন্টারনেট, এগুলো দিয়ে নারীদেরকে দিয়ে আমাদেরকে যেভাবে ধ্বংস করা সম্ভব তার থেকে আরও সহজ ধ্বংস করার বিষয়টা আমাদের পকেটের মধ্যে আছে এখন সবাই। তো নারী ছাড়া একজন পুরুষ চলতে পারবে? সম্ভব না। চলতে পারবে? ভাই বলে না। নারী ছাড়া পুরুষ চলা সম্ভব না। এটা দুইটা পাশাপাশি চলতে হবে। ওইটার বিষয়ে নবীজি সাবধান করে দিয়েছেন যে এটা কতটুকু তুমি এর থেকে সাবধান থাকতে হবে। ঠিক এখন আমরা যে যুগে চলে আসছি, মোবাইল ছাড়া আমরা চলতে পারবো না। মোবাইল থাকবে কিন্তু সেটাকে নিয়ন্ত্রিত ব্যবহার, ওইটা আমাদেরকে যদি আমাদের তাজকিয়া, আমাদের ইসলাহ যদি হয়, তাহলে আমরা নারীর পাশে থেকে, নারীর থেকে যেভাবে হেফাজত থাকার শিক্ষা আমরা নবীজির থেকে পাইছি, এটা আমরা এই শিক্ষাটা আমরা এখান থেকে পাবো। তো এই জন্যে আমাদের ইসলাহি ফিকির আমাদের লাগবে। আমরা আলহামদুলিল্লাহ দাওয়াতের লাইনে, আমাদের যে লাইনে আমরা যে মেহনত করতেছি, এই মেহনতগুলোকে যদি আমাদের পরিশীলিত করতে হয়, এটাকে যদি কার্যকর করতে হয়, এটাকে যদি আরও শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের নিজেদের ইসলাহ লাগবে। আর ব্যক্তির ইসলাহ জামাতের ইসলাহ হবে। জামাতের মধ্যে 10 জন লোক আছে, 10 জন লোক আলাদা আলাদাভাবে যদি ইসলাহ হয়ে যায়, পুরো জামাতের ইসলাহ হয়ে যাবে না? জামাতকে আলাদাভাবে ইসলাহ করতে হবে, বুঝতে পারতেছি না মনে হয়। প্রত্যেকটা ব্যক্তির ইসলাহ হওয়া দরকার। জামাতের ইসলাহ তো একটু পরে হবে। আমরা তবলিগ জামাতের সংস্কার শুরু করছি, তবলিগ জামাতের সংস্কার করে সম্ভব না। এই জন্য সম্ভব না দেখে তো তবলিগ দুভাগ হয়ে গেল, মারামারি কাটাকাটি। এখন একজনের রক্ত একজন প্রবাহিত করতে পারলে খুশি, মনে করে যে এটা দিয়ে জান্নাত কামানো যাবে। আসলে তো ব্যক্তির ইসলাহ হওয়া দরকার ছিল। আমরা একটা কথা খুব বলেছি যে, যেমন ধরেন একটা মিসাল হিসাবে 20 বছর 30 বছর থেকে তাবলিগ করা হচ্ছে, তো তার মেয়ে কোথায় পড়ে জিজ্ঞাসা করে দেখেন, পড়ে কি কোথায়? মেডিকেলে পড়তেছে, সহশিক্ষায় পড়তেছে। তো এখন উনি এটাকে কী ব্যাখ্যা দিবেন যে তোমার বিবিকে, তোমার মেয়েকে যখন ডাক্তার দেখাবে, কার কাছে দেখাবা? অবশ্যই একজন মহিলা ডাক্তার লাগবে। তো মহিলা ডাক্তার যাবে, ওই ডাক্তারের জন্য আমি তাকে দিয়েছি। আচ্ছা, ভালো কথা। ডাক্তারের প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে একজন মহিলা সে যদি একজন পুরুষ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেয়, অ্যানেস্থেসিয়া ডাক্তার বলেন, তারপরে সার্জারি ডাক্তার বলেন, এগুলো তো বেশিরভাগই তো সব পুরুষ। মহিলা ডাক্তার এখানে কয়জন আছে? আর মহিলা ডাক্তার থাকলেও তার ওই গাইড দিতে হয় একজন পুরুষকেই। বাস্তবতা এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো যত বড় অপারেশন সব জায়গাতে বড় ডাক্তারটা কে? পুরুষটাই। মহিলাদের দ্বারা নার্সিং হবে, মহিলাদের দ্বারা বড় ডাক্তারই দিয়ে হবে না। এটা আল্লাহ তাআলা বানান নাই, এটা মেধা মস্তিষ্ক আল্লাহ তাআলা ওখান থেকে এইভাবে পাঠাইছেন। তো সাইকেলের মধ্যে এটার গতি সর্বোচ্চ 12 কিলোমিটার, 20 কিলোমিটার যাবে সর্বোচ্চ। তো বাইকের সাথে এটা দৌড়াইতে পারবে না, বুঝাতে পারি না মনে হয়। আল্লাহ তাআলা বানাইছেন দুইটা দুই রকম।
তো ওইটার জন্য এখন এই চিকিৎসার প্রয়োজন একজন পুরুষ ডাক্তারকে যদি যায় একজন রানও দেখাইতে হয়, তো ওইটাও তো তার জন্য আল্লাহ তাআলা তখন জায়েজ করছেন ওই অসুস্থ অবস্থায়। বুঝতে পারিনি? যেমন ধরেন কথার কথা, আপনার বোন আপনার সামনে আসতে পারতেছে, বৈধ করছে কে? আল্লাহ। আপনার চাচাতো ভাইয়ের সামনে যেতে পারতেছে না, অবৈধ করছে কে? আল্লাহ। তো আপনার সামনে আসা তার জন্য জায়েজ করছে, আপনার সামনে তার চেহারা খোলাটাকে জায়েজ করছে, তার অসুস্থতার সামনে ডাক্তারের সামনে গিয়ে তার রান খোলাটাও জায়েজ করছে আল্লাহ তাআলা, যেটা প্রয়োজনের জায়গাটা। বুঝতে পারিনি? তো যে প্রয়োজনের সময় তো ওই যে তার একজন পুরুষ ডাক্তারের সামনে তার যেটা চিকিৎসার প্রয়োজন সেটুকু তার উন্মুক্ত করে আল্লাহ তাআলা জায়েজ করতে। আল্লাহ জায়েজ করলে আপনার অসুবিধা কি? বুঝতে পারিনি? তো এখন যেখানে আল্লাহ তাআলা জায়েজ করছেন ওই জায়েজটাকে আপনি আপনার নিজের মানসিক একটা গণ্ডির মধ্যে এটাকে করার জন্য আপনি একজন মহিলা ডাক্তার তৈরি করবেন, আর সেটা তৈরি করতে গিয়ে একটা মহিলাকে পাঠিয়ে দিচ্ছেন একটা অনিরাপদ জায়গাতে, যার ইন্টার্নি করার সময় সে রাত্রে কোথায় থাকতেছে, কার সাথে থাকতেছে, সে ওই পুরুষ ডাক্তারের যে মানে যেমনি বলতেছে, যা খুলতে বলতেছে তাই খুলবে, যা পড়তে বলতেছে তাই পড়বে, যে রুমে যেতে বলতেছে সেই রুমে যাইতে হবে তার ইন্টার্নি করার সময়। কোনো উপায় নেই। ইন্টার্নি ডাক্তারগুলো তো আমরা দুই একটা তো চোখে পড়ে, সেখানে একটা মেয়ে নিয়ে সে ঘন্টার পর ঘন্টা বসে আছে, না কোনো রোগীকে ঢুকতে দিচ্ছে, না কারো তার অন্য কাউকে ঢুকতে দিচ্ছে, ভিতরে থেকে লক করা, ইন্টার্নি ভিতরে বসে আছে। বাস্তবতা এটা, অস্বীকার করতে পারবেন কেউ? ইন্টার্নি করার সময় তো সে একজন পুরুষ ডাক্তারের সে একটা মানে কিরণক, তার বউকে সে যেভাবে একান্তে পায়, তার ওই ইন্টার্নি ডাক্তারকে সে তো ওই পুরুষ ডাক্তাররা তো প্রফেসররা তো সেইভাবে পায়। তো একটা অনিরাপদ জায়গাতে আপনার মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন, আপনার বিবিকে পাঠিয়ে দিচ্ছেন, আপনার বোনকে পাঠিয়ে দিচ্ছেন, ওইটাকে আপনি হালাল মনে করতেছেন। কিসের জন্যে? যে আল্লাহর একটা হালালকৃত জিনিসকে মানে আপনার নিজের মানসিকভাবে ওটাকে পরিবর্তন করার জন্যে। তো এই বিষয়গুলো কোত্থেকে আসছে? এগুলো তো মানে ইমানি ইসলাহ না হওয়ার কারণে এই ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো আসছে। আচ্ছা, আরও ভালো কথা, একটা কথা বললে আরও স্পষ্ট হবে। এই জিনিসটা হয়তো আপনার কাছে অনেক প্যাস লাগতেছে, আর এটা বোঝানোর জন্য আমার একটু সময় নিতে পারলে আমি বুঝতে পারতাম। আমি কথা খুব কম করতেছি। জি, আমি খুব সংক্ষেপ আরেকটা কথা বলে শেষ করতেছি, আমার মানে সময় বেশি নিয়ে নিচ্ছি, এটা বলে শেষ করতেছি। সেটা হলো, মাফ করে দিন, কারো গায়ে লাগলে মাফ করে দেন, এগুলা কষ্টের কথা, এগুলো আরও 20-30 বছর আগে বলা দরকার ছিল। সেটা হলো, আপনি 30 বছর ধরে একজন মুবাল্লিগ, আমি যদি এখন নাম ধরে বলা শুরু করে এখানে 10 জনের নাম বলে দেব, 30 বছর তিনি তাবলীগের কাজ করেন, বরং 80 সাল থেকে তাবলীগের কাজ করেছেন, 50 বছর হয়ে গেছে। এখনও তাকে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে বলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াত শুদ্ধ করে পড়তে বলে আত্তাহিয়াত শুদ্ধ করে পড়তে পারে না। কিন্তু ওনার মাথার মধ্যে সবসময় কী ফিকির? যে উম্মত জাহান্নামে যাচ্ছে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আচ্ছা, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো তোমার জন্য ফরজ, না তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো আগে ফরজ? নিজের ব্যাপারে ফিকির নেই। এটাই হলো মানে ইসলাহের ব্যাপারে উদাসীনতার সর্বপ্রথম জায়গাটা। আমি এই কথাটা বলে শেষ করতেছি, আর কিছু বলতে হবে না। আমরা সবাই জামাতকে নিয়ে ফিকির করতেছি, উম্মতকে বাঁচাইতে হবে, উম্মতের ব্যাপারে ফিকির, সারা দুনিয়া সফর করতে হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, বিদায় হজের সময় নবীজির খুতবা দেওয়ার সময় যার ঘোড়ার মুখ যেদিকে ছিল সে সেদিকে চলে গেছে, আর ফিরে আসে নাই। এই যে একটা মিথ্যা কথা দিয়ে মসজিদগুলোকে ভরে ফেলা হয়েছে, মসজিদের মিম্বরে বসে মিথ্যা কথা বলার অধিকার কে দিছে? তা একদম ডাহা মিথ্যা কথা। বিদায় হজের সময় কেউ ঘোড়াতে বসে খুতবা শুনে নাই, আর ওখানে কারো ঘোড়া ছিলও না। খুতবা শোনার পরে ওনারা কোথায় আসছেন? মুজদালিফায়, মুজদালিফার থেকে মিনায়, মিনার থেকে জামারাত, জামারাত থেকে বাইতুল্লাহ তোয়াফ করছেন, তোয়াফ করে আবার মিনায় গেছেন, 3 দিন পাথর মারছেন, পাথর মেরে এরপরে যার যার জায়গায় গেছেন। তো এই যে মিথ্যা কথাটা বলা হচ্ছে আরাফার ময়দান থেকে যার ঘোড়ার মুখ যেদিকে ছিল সেদিকে চলে গেছে আর ফিরে আসে নাই, এটা ডাহা মিথ্যা কথা, হারাম কথাবার্তা। তার তো সামনে আরও 2টা ফরজ রয়ে গেছে, একটা ফরজ রয়ে গেছে, ওয়াজিব রয়ে গেছে, সে সেখান থেকে কেমনে যাবে? আর আরাফার ময়দানে কেউ ঘোড়া নিয়েছিল? মিথ্যা কথা। আরাফার ময়দানে তো ঘোড়া ছিলই না, ওই ঘোড়াগুলো তো বাইরে রাখা ছিল। কিছু ঘোড়া ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ওনার জ্বর ছিল, ওনার ওট ছিল, ওটটাকে সামনে বসায় তিনি করছেন। তো যাই হোক, আর সাহাবায়ে কেরাম সবাই যে দাঁড়িয়ে খুতবা শুনতেন, বসে খুতবা শুনতেন, বিষয়টা তো এরকম না। কিছু জায়গাতে যেমন জুমার মধ্যে সবাই বসে খুতবা শুনতে হইতো, এখানে কিছু করার ছিল না। একদমই নবীজির খুব কঠোর বিধান ছিল যে একদম সামনের থেকে একটা কম করে এদিক থেকে এদিক নিচে, তারা বলছে তুমি আজকে জুমার দিনের ফজিলত থেকে তুমি মাহরুম। কিন্তু জুমার বয়ানের মধ্যে এটা খুব কঠোর ছিল। কিন্তু ঈদের খুতবা অথবা মিনার খুতবা, ওখানে হাদিসের মধ্যে স্পষ্ট আছে ওয়ান্নাসু বাইনা কাঈদিন ওয়া কাঈমিন, কেউ দাঁড়ায় খুতবা শুনতেছে, কেউ বসে শুনতেছে, কিচ্ছু বলে নেই। এখানে হালাতটা এরকম, এখানে স্টেজের মধ্যে আপনি খুতবা দিচ্ছেন, আমরা অনেক সময় মাহফিলে বয়ান করার সময় বলতেছি এই ভাই যারা দাঁড়ায় বয়ান শুনতেছেন তারা এই মাহফিলের মানে
সৌন্দর্য নষ্ট করতেছেন, আপনারা আজকে এই গুনাহ নিয়ে কোন সময় আযাবের ফেরেশতা আপনাদেরকে ধরে আপনারা এই যে করতেছেন। অবশ্য ওই লোক তো এখানে বসার জন্যই আসে নাই, এখান দিয়ে কিনা দিয়ে যাচ্ছিল বাদাম কেনার জন্যে, হঠাৎ করে ওনার একটা আয়াত শুনছে, শুনে বললো যে এটা তো আমার অনেকদিন ফিকির করতেছি, আচ্ছা কথাটা শুনি। ওইটা মনে করে উনি এসে একটু শুনতেছেন 2 মিনিট, উনি 2 মিনিটে বেশি থাকবেন না, ও নিয়ত করে আসছেন। তো ওনাকে কেন আপনি বদদোয়াটা দিতেছেন? উনি তো এখানে মাহফিলের বয়ানের জন্য আসেন নাই। আর আপনি যে মাহফিলের চারিদিকে মাহফিলদের মাইক দিয়ে যে আপনি যে হারাম কাজ করতেছেন, এগুলো ইসলাম নাই আমাদের। যাই হোক, তো বলার ওটা আবার দিকে চলে যাবে না, আমার বিরুদ্ধে গেছে আর কি। আমি আজকে একটা মাহফিলে এখন মাত্র বয়ান করে আসছি, আমি ওরে বলছি ভাই বাহিরে মাইক দেওয়া যাবে না, যদি শর্ত মানে তাহলে আমার দাও, নাহলে দিও না। তো যদি ভিতরে ইনডোর প্রোগ্রাম হয় ভিতরে মাইক দাও, যারা শুনতে আসে শুনবে। আর কেউ যদি দোতলা মহিলা শুনতে চায় সে লাইন দাও, বাহিরে মাইক দিয়ে মানুষকে কষ্ট দেয় এই মাহফিল, আমি এটা পছন্দ করি না। যাই হোক, তো আমাদের এগুলো কিছু তো আছে। বলার উদ্দেশ্য হলে আমি আবার ওইখানে আসতেছি যে আজকে 40 বছর 50 বছর পর্যন্ত আমি তাবলীগের কাজ করতেছি। আমি সারা দুনিয়া সফর করছি, 30টা 40টা 50টা রাষ্ট্র সফর করে ফেলছি। আমার মানে আমরা তো এইভাবে বলতেছি যে আমেরিকা আমি এতবার গিয়েছি, তুমি ঢাকা শহরে তোবার আসো নাই। হ্যাঁ, তো এরকম তো বলে ফেলতেছি। হালাত তো হলো এই যে আমার আজকে পর্যন্ত সূরা ফাতিহাটা আমার সঠিকভাবে আমি পড়তে পারতেছি না। আমি একজন আলেমের সামনে সূরা ফাতিহা দাঁড়িয়ে শোনাবো, হালাতে না। কোরআন শরীফ এখন দেখে আমি খতমও করি না। তো নিজের ফিকির নেই, সব উম্মতকে নিয়ে ফিকির করতেছি। এটা বাস্তবতা কিনা? রাগ হয় না কিছু কারো গায়ে লাগলে, বাস্তবতা এটা। তো এই জন্যে আমাদের জামার ইসলাহ করার আগে আমার ব্যক্তির ইসলাহ দরকার। এটা হলো আসল। উম্মত যদি আমরা প্রত্যেক ব্যক্তি ইসলাহ হয়ে যায়, উম্মত ইসলাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 13 বছর এটাই করছিলেন, ব্যক্তি গড়েছিলেন। ব্যক্তি গড়ার পরে এবার একটা দিকে পাঠাচ্ছেন, একটা বারুদের কাজ হয়েছে। আর আমরা জামাতকে সাজায় ফেলতেছি। হ্যাঁ, দামি একটা অফিস, দামি গাড়ি, জামাতের কাজের জন্য একটা দামি অ্যাকাউন্টের মধ্যে কোটি কোটি টাকা জমা যাচ্ছে, মানে জামাতগুলো সুন্দর সেজে যাচ্ছে। কিন্তু ভিতরের লোক একটা হালাত এই না যে বেশিরভাগ কেউ ফজর নামাজ পড়ে না, কেউ জুমার নামাজটা ঠিকমতো পড়ে, কেউ তো হালাল হারামের বাইরে চলে না। যখন কামাই করতে যাচ্ছে হারাম কামাই করতেছে, যখন ইয়েতে যাচ্ছে তখন ওই কলিগদের সাথে কথা বলতেছে। বছরে একটা ট্যুর, স্কুলের ট্যুর আছে, সেখানে ছেলেমেয়েরা সব মিলে দিচ্ছে। নানান হারাম কাজের মধ্যে লিপ্ত ব্যক্তি জীবনে। কিন্তু জামায়াতের ক্ষেত্রে, উম্মার ক্ষেত্রে খুব ভালো, একদম স্মার্ট, খুব সুন্দর, সব সাজানো গোছানো। এই হলো আমাদের হালাত। এই জন্য আমাদের সবার ব্যক্তি ইসলাহ ফিকির করা উচিত, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইসলাহ তৌফিক নসিব করেন, আমরা যারা শূন্যওয়ালা সবাইকে ইসলাহ তৌফিক নসিব করেন। সুবহানাল্লাহ।